নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে এই ভিডিও করতে চলেছি সেটা তাদের জন্য খুব উপযোগী যারা সাম্প্রতিক সময়ে কোনো জমি কিনতে বা বিক্রি করতে চলেছেন। চলুন আজকে জেনে নিই ভারতবর্ষে জমি কেনা ও বেচার আইনি নিয়মগুলো কী কী। প্রথমেই বলি জমি কেনার সময় কী কী বিষয় লক্ষ্য রাখবেন। প্রথমেই বলি টাইটেল ডিড সম্পর্কে। দেখুন, জমির মালিককে, তার আসল মালিকানার কার দখলে রয়েছে, এর কাগজপত্র আপনাকে ভালো করে খতিয়ে দেখতে হবে। এর জন্য যে সমস্ত কাগজপত্র আপনাকে পরীক্ষা করতে হবে সেগুলো হচ্ছে খতিয়ান, দাগ নম্বর এবং পর্চা। এগুলো ভালোভাবে দেখে নেবেন। এর সাথে সাথে আপনাকে দেখতে হবে যে যে জমি আপনি কিনতে চলেছেন সেই জমি যে মালিকের নামে সেটি কোনো রকম বন্ধকি জমি কিনা, বা সেই জমিকে মর্টগেজে রেখে কোনো লোন নেওয়া হয়েছে কিনা, অথবা কোনো কোর্ট কেস আছে কিনা সেটা ভালো করে চেক করে নিতে হবে। দ্বিতীয় পয়েন্টে বলবো এনকাম্বেন্স সার্টিফিকেট সম্পর্কে। এটা সাব রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া যায়। কি আছে এই এনকাম্বেন্স সার্টিফিকেটে? না, এখানে লেখা থাকে যে এই জমির ওপরে কোনো ঋণ, লাইবিলিটি বা লিগ্যাল প্রবলেম আছে কিনা। এবার বলি ল্যান্ড ইউজ চেক সম্পর্কে। দেখুন, জমি বিভিন্ন রকম হয়। কৃষি জমি হয়, বাসযোগ্য প্লট হয়, আবার বাণিজ্যিক প্লটও হয়। কি কাজে ব্যবহার করা যাবে সেটা অবশ্যই খতিয়ে দেখবেন। এর জন্য মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিসে গিয়ে খোঁজ খবর নেওয়া দরকার। প্রসঙ্গত বলে রাখি, জমি দু ধরনের হয়, শালি জমি ও বাস্তু জমি। এবার আসি মিউটেশন রেকর্ড সম্পর্কে। জমি কার নামে নথিভুক্ত আছে তা যাচাই করে নিন। জমির দলিল একজনের নামে আর মিউটেশন যদি আরেকজনের নামে হয় তাহলে সেই জমি কেনার সময় আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। যদি জমির বিক্রেতার মিউটেশন না থাকে তাহলে আপনি অতিরিক্ত সতর্ক হন এবং আপনাকে মাথায় রাখতে হবে এই জমি নিয়ে ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে। শুধু তাই না, জমি কেনার পর আপনাকে মিউটেশন করিয়ে নিতে হবে। মিউটেশন করার অর্থ নাম খারিজ করে আপনাকে আপনার নামটি নথিভুক্ত করতে হবে। এবার বলি সেল এগ্রিমেন্ট সম্পর্কে। আসল রেজিস্ট্রেশনের আগে বিক্রেতা ও ক্রেতার মধ্যে এই এগ্রিমেন্ট হয়। এই এগ্রিমেন্টকে বলা হয় এগ্রিমেন্ট অফ সেল বা ডিড অফ কনভেন্স। এতে জমির দাম, পরিমাণ, জমির ডিটেলস এবং পাস্ট হিস্ট্রি লেখা থাকে। এবার আপনাকে বলি একটি জমি কিনতে হলে আপনাকে ভারত সরকারকে কি পরিমাণ স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিতে হয়। দেখুন, জমি কেনার সময় রাজ্য সরকারকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফি দিতে হয়। পশ্চিমবঙ্গে সাধারণত এই রেট 6 থেকে 7% মধ্যে ঘোরাফেরা করে। তার সঙ্গে 1% রেজিস্ট্রেশন চার্জ দিতে হয়। অন অ্যান অ্যাভারেজ বলতে পারি যে আপনি পশ্চিমবঙ্গে জমি কিনতে হলে আপনাকে স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন বাবদ প্রায় 7% টাকা আলাদাভাবে বরাদ্দ রাখতে হবে। এবার বলি সেল ডিড রেজিস্ট্রেশন। সাব রেজিস্ট্রি অফিসে এই জমি রেজিস্ট্রি করতে হয়। জমি রেজিস্ট্রি করার সময় ক্রেতা বিক্রেতা উভয়কেই থাকতে হবে। তার সঙ্গে যদি আপনি চান সাক্ষী হিসেবে কাউকে রাখতে পারেন, অথবা আপনার আইনজীবীও সাক্ষী হিসেবে উপস্থিত থাকতে পারেন। এবার ফাইনালি বলি মিউটেশন অফ নেম। সেটা হচ্ছে রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আপনাকে ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে নাম জারি করতে হবে। এতে জমির নতুন মালিকের নাম সরকারিভাবে নথিভুক্ত হয়। এবার বলি জমি বিক্রির নিয়মগুলো কি কি। প্রথমেই বলি জমি বিক্রি করতে হলে আপনাকে জমির মালিকানার কাগজপত্র ঠিকমতো রাখতে হবে। যেমন খতিয়ান, আগের রেজিস্ট্রি ডিড, ট্যাক্সের রসিদ, পর্চা, এই সমস্ত কাগজ আপনাকে ঠিকমতো মেনটেন করতে হবে। জমির ট্যাক্স বা খাজনা আপনাকে সময় মতো মেটাতে হবে এবং খাজনা বা মিউনিসিপ্যালিটির ট্যাক্স আগে পরিশোধ করে আপডেটেড ট্যাক্স রিসিভ আপনাকে প্রেজেন্ট করতে হবে। এবার বলি আগাম মানি বা অ্যাডভান্স সম্পর্কে। দেখুন, সেল করার আগে সেল এগ্রিমেন্ট করা হয় এবং তখন আগাম টোকেন মানি বা অ্যাডভান্স নিয়ে একটি লিখিত চুক্তি করা হয়। এবার বলি স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন সম্পর্কে। বিক্রেতা সাধারণত শুধু ডিড সাইন করেন। এর যাবতীয় খরচ যেমন স্ট্যাম্প ডিউটি বা রেজিস্ট্রেশন এগুলো ক্রেতাকেই বহন করতে হয়।
এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ইনকাম ট্যাক্স। দেখুন, জমি বিক্রি করলে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। প্রসঙ্গত বলে রাখি, যদি গ্রামের দিকে জমি হয় বা এগ্রিকালচারাল ল্যান্ড হয়, তাহলে সেক্ষেত্রে কোনো রকম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। কিন্তু যদি শহরে জমি হয় বা যে জমিতে বাড়ি বানানো যায়, এই রকম জমিকে আপনি যদি বিক্রি করেন, তাহলে সেই জমির ওপর ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে দিতে হবে। যেই জমি আপনি কিনেছেন, সেই জমি আপনি যদি 2 বছর কম সময় হোল্ড করে বিক্রি করে দেন, তাহলে যে ক্যাপিটাল গেইন হয় তাকে বলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। এবং 2 বছর হোল্ড করে তারপরে যদি আপনি জমি বিক্রি করেন, তাকে বলে লং টার্ম ক্যাপিটাল গেইন। এক্ষেত্রে 20% ট্যাক্স দিতে হয়। তবে আবার কিছু কিছু ছাড়ও রয়েছে। যেমন ধরুন, আপনি যদি আবার নতুন কোনো জমি বা ফ্ল্যাটে ইনভেস্ট করেন, তাহলে সেই ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনাকে পে করতে হয় না। প্রসঙ্গত বলে রাখি, আপনি যদি জমি বিক্রি করেন, জমি বিক্রির আগে আপনি একজন আইনি পরামর্শদাতা এবং ট্যাক্স কনসালটেন্টের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। ফাইনালি, জমি কেনা ও বিক্রি করার আগে বেশ কিছু সতর্কতা আমি আপনাকে অবলম্বন করতে বলবো। যেমন ধরুন, নকল কাগজপত্র দিয়ে বহু ক্ষেত্রে প্রতারণা করা হয়, তাই সবসময় আইনজীবীর মাধ্যমে কাগজপত্র যাচাই করে নিন। যদি জমি শেয়ারে থাকে, যেমন পরিবারের একাধিক সদস্য যদি মালিক হয়, তাহলে সবার লিখিত সম্মতি প্রয়োজন হয়। এছাড়াও ক্যাশ লেনদেন এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকে বা এনইএফটি আরটিজিএস এর মাধ্যমে আপনি টাকা নেবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারলেন। এই রকম গুরুত্বপূর্ণ জিনিস এবং ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য আপনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে আসেন, অবশ্যই লাল রঙের যে বেল আইকন আছে সেটা হিট করুন। তাহলে আমার চ্যানেলে পরবর্তী সময়ে যখনই কোনো নতুন ভিডিও আপডেট হবে, আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করছি। আরেকদিন হাজির হব এইরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।